নমস্কার, দি ফুড এফেক্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম হলে দুটো তেজপাতা, অল্প কিছুটা গোটা গরম মশলা ও কয়েকটা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন অল্প ভাজা হলে এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে অল্প কিছুটা লবণ ও অল্প কিছুটা চিনি দিয়ে দেব। পেঁয়াজ বেশ কিছুটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট বড় 2 চামচ দিয়ে দিয়েছি। মিনিট 2 নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো মশলা দেবার পর মশলা যাতে তলায় ধরে না যায় এর জন্য অল্প একটু জল দিতে হবে। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তিন 4 মিনিট পর এবার এর মধ্যে বড় চামচের 3 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় পরিষ্কার করে ধুয়ে রাখা মটনের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করব। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে দিয়ে দেব। আরও মিনিট 2 পরে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট পরে ঢাকা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। কুড়ি থেকে 25 মিনিট পর মাংস থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা জল দেব। ঝোল আপনারা কতটা রাখবেন সেইটা আন্দাজ করে জলটা দিতে হবে। রান্নার এই পর্যায়ে প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার মোটামুটি গ্যাস কমিয়ে দিয়ে 20 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। পুরো রান্নাটা শেষ হতে মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট সময় লেগেছে। রান্নার একদম শেষ পর্যায়ে এর মধ্যে অল্প কিছুটা গরম মশলা দিয়ে দেবো। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সকলকে আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। খুব শীঘ্রই আমার চ্যানেল দ্য ফুড এফেক্টে ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।